আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তার পরে দুপুরের আয়োজন থেকে। নাস্তার পরপরই আজকে দুপুরে কি রান্না করব সেইগুলা কাটাকুটি করতে বসে যাই। আর আমার সাথে রাদিয়াও ছিল। ওর আসলে আজকে একটু শরীর খারাপ, প্রচুর ঠান্ডা লাগছে, বারবার হাঁচি দিচ্ছিল। তো ওকে রান্নাঘরে, আমার খুব সুন্দর রোদ আসে এই সময়টায়, তো ওকে রান্নাঘরে রোদে বসায় রাখলাম একটু। খুবই হালকা রোদ, কিন্তু বসে থাকলে অনেক ভালো লাগে। তো ভাবলাম যে ও একটু বসে থাকুক, ওরও ভালো লাগবে। ও বসে বসে আমার সাথে কথা বলতেছিল, আর আমি ওর কথা শুনতে শুনতে এদিকে সব কিছু কাটাকুটি শেষ করে নিছি। মাছ কেটে ধুয়ে নিছি, দেন বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা যা যা লাগে রান্না করতে সব কিছু কাটাকুটি শেষ। এবার বেগুন আর মাছটা ভাজবো যেহেতু, তার জন্য এগুলাকে একটু মশলা মাখাচ্ছি। ও কিন্তু তখন আমার পাশেই বসা, অ্যান্ড বসে বসে সুন্দর সুন্দর কথা বলতেছিল, আর আমি ওর সাথে শুধু হ্যাঁ আর না এগুলোই বলতেছিলাম। যাই হোক, তারপরে আমি কড়াইতে তেল গরম করে বেগুনটা ভাজতে দিলাম। আমি বেগুন ভাজার সাথে যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজে একসাথে, ওইটা আমার খুবই ভালো লাগে, কিন্তু আজকে আর করা হবে না, কারণ রান্নার প্রসেসিং শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো আজকে এমনি শুধু বেগুনটা ভেজেই রাখবো, এভাবেই খাবো। তো যাই হোক, এটা সুন্দর করে ভেজে তারপরে উঠিয়ে রাখলাম, অ্যান্ড আমি ওই কড়াইতেই তেল গরম করে মাছটা ভাজতে দিছি। হ্যাঁ, আমি ওই চুলায় দিতে পারতাম, তবে বিশ্বাস করেন আরেকটা কড়াইতে ভাজবো, ওই কড়াইটাও মানে তেল তেল মাখানো হবে। যাই হোক, পরে আমার ওটা ধুইতে হবে। এই আলসামিতে আমি একটাতেই কাজ চালাই দিছি, এটা কোনো ব্যাপার না। যাই হোক, তারপরে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে, আরও অনেক রকমের সবজি থাকলে আরও বেশি ভালো লাগে। আমি না অনেক তাড়াহুড়া করতেছিলাম রান্নার কাজে, কারণ হইতেছে আমি আজকে সকালের কাজ কিছুই করি নাই। ওই যে বললাম মেয়েটার শরীর ভালো না, ও সকাল থেকে ঘুম থেকে উঠেই মানে কেমন একটা খ্যান করতেছে, সারাক্ষণ আমার কোলে থাকতে চাইতেছে, বা আমার সাথে সাথে থাকতে চায়, বা ওর সাথে আমি খেলাধুলা করি, ও এটাই চায়। কোনো কাজই করা হয় নাই সকালের, যে কাজ থাকে ঘর টর গুছানো, বিছানা গুছানো, কিচ্ছু করা হয় নাই। জাস্ট কোনো রকম তাওয়ারে ও কান্না করছে, তারপরও কোনো রকমের নাস্তা রেডি করে দুই মা মিলে খাইছি। অ্যান্ড নাস্তা করার পরে একটু ও মানে কান্নাটা থামাইছে, আর একটু নিজে থেকে খেলতেছে বা আমার পাশে বসে বসে কথা বলতেছে। এই সুযোগে আমি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করতেছি। যাই হোক, রান্নাটা কোনো মতো শেষ করার পরই আবার বড় মেয়ে রাফিয়াকে আনার সময় হয়ে গেছে, তো ওরে নিয়ে আবার চললাম রাফিয়ারে আনতে। আনার পরে এবার মনে হয়েছে যে আমি তো এতক্ষণ ধরে রান্না করছি ঠিকই, কিন্তু ভাতই তো রান্না করি নাই। এখন মেয়েদের গোসল করাবো, তারপরে তো ভাত খেতে দিব, ভাত তো রান্না হয় নাই। তারপরে আর কি রাইস কুকারে ভাতটা চড়াই দিলাম। তো রাইস কুকার থাকাতে এটাই একটা সুবিধা যে সামনে বসে থাকতে হয় না, বসায় দিলে হয়ে যায়। তারপরে আমি ফাইনালি আসছি বিছানা গুছাইতে। আসলে সকাল থেকে বিছানা এরকম এলোমেলোই ছিল, কিচ্ছু করার নাই। দেন সব কাজ শেষ করে এই যে বিছানা গুছাইলাম, তারপরে মেয়েদের গোসল করা, খাওয়া দাওয়া, অনেক দেরি হয়ে গেছে আজকে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।